আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে বিকালে নাস্তা। এখানে কয়েকটি পাউরুটির পিস দিয়ে যে এতটা মজা হয় এই নাস্তাটি, আপনারা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না। আমি যতই মুখে বলি আপনারা বুঝতেই পারবেন না যে এতটাই টেস্ট হয় এই রেসিপিটা। তা চলে যাব মূল উপকরণে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 3টি বড় পেঁয়াজ কুচি, আদা কুচি সামান্য, কাঁচামরিচ এখানে 4টি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সামান্য, গরম মশলার গুঁড়া, কালো জিরা, গোটা জিরা, আর মিস্টার নুডলসের যে মশলাটি থাকে সেটাই দিয়ে দিলাম। এখন মিশাই নিব সমস্ত উপকরণ, আমি ভালোভাবে মিশাই নিব। যেহেতু নুডলসের মশলায় লবণ থাকে, এ কারণে আমি লবণটা দিই নাই, সামান্য একটু লবণ দিব, বেশি লবণ দিব না। আর দিয়ে দেবো একটি ডিম। এখন এই ডিম দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আর পাউরুটি আমি এখানে প্রথমে 2টি পাউরুটি দেবো, যদি এতে হয়ে যায় তাহলে আমি আর বাড়িয়ে দেব না, না হলে আমি আবারও বাড়িয়ে দেব। এখন মেখে নিব। আপনারা চাইলে 2 পিস দিয়েও করতে পারেন, সমস্যা হবে না। আমার ডিমটি একটু বেশি হয়ে গেছে, এই জন্য পাতলা পাতলা হচ্ছিল। আমার ডিমটি অনেক বড় ছিল, মাখানো হয়ে গেছে দেখেন। চাইলে এই পর্যায়ে হয়ে যাবে, তারপরও আমি এই পর্যায়ে করব না, আমি আরও 2 পিস দিব। পাউরুটি আমি ভিজিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয় এই পাউরুটি রেসিপিটা, আপনারা একবার তৈরি না করলে না খেলে বুঝবেন না। আমি মুখে যতই বলি, আপনারা প্লিজ বাসায় একবার তৈরি করে খেয়ে দেখেন, তাহলে বুঝবেন যে আমি আসলেই কতটা সত্য কথা বলতেছি। এখানে দিয়ে দেব সামান্য লবণ। আমার লবণ না দিলেও হয়তো, কিন্তু আমি একটু লবণ বেশি খাই, এই কারণে আমি 1 চিমটি লবণ দিয়েছি, বেশি দিতে যাবেন না, যেহেতু আমাদের মশলায় লবণ আছে, নুডলসের মশলায়। এখন চলে যাবে তেলে, আমি তেলে ভেজে নিব। আমি এখানে তেল দিয়েছি 1 কাপ, দিয়ে দেবো। আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। আমি পেঁয়াজের যে আকৃতি সেটাই দিচ্ছি। ছোট ছোট করে আমি দিয়ে দিব সমস্ত, চারিপাশে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে দেখাচ্ছে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে আপনারা পাউরুটির পরিমাণ কম দিতে পারেন, তাতেও হবে। আমি এক পাশ উল্টায় নিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। এখানে মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন, যাতে দেখা যাচ্ছে ভিতরটা সেদ্ধ হয়। তা না হলে বেশি হিট দিলে উপরটা ক্রিসপি হবে, পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। কাজে এই জন্য মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন একটু সময় নিয়ে। বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটে ভাজা হয়ে যায়। আমার প্রথম ভাজ হয়ে গিয়েছে। আমি আবারও ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। খুবই মজাদার এই রেসিপিটা, বিকেলে নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুব সুন্দর হয় এই নাস্তাটি। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। দেখেন কত সুন্দর হয়েছে,
উপরটা ক্রিসপি, ভিতরটা নরম সফট। দেখেন কত সুন্দর, খুবই মজা হয়। খুব টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।